ভেনেজুয়েলা নির্বাচনের ফল প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে মাদুরোর হুঙ্কার। ভেনেজুয়েলা নির্বাচনের ফল প্রত্যাখ্যানকারীদের তথ্য পেতে তৎপরতা চালাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। সমর্থকদের প্রতি দেয়া ভাষণে এই ধরনের আহ্বান জানিয়েছেন তিনি। নিজ বাসভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, তাদের ধরিয়ে দিন, মাদুরো তৃতীয় মেয়াদে নির্বাচন হওয়াকে যারা প্রশ্নবিদ্ধ করেছেন তাদের ইঙ্গিত করে এমনটা বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গত ২৮শে জুলাই ভেনেজুয়েলা নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধীতার অভিযোগ নির্বাচনে কারচুপি করেছে, তারা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন। নির্বাচনের ফলকে কেন্দ্র করে গত সপ্তাহে তেল সমৃদ্ধ দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। মানবাধিকার সংস্থাগুলো সংঘর্ষের ঘটনায় বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ২৪ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সরকার এতে ২ সেনাও নিহত হয়েছেন। গতকাল নির্বাচনের ফলের বিরোধিতাকারীদের ইঙ্গিত করে মাদুরো বলেন, ফাঁসিবাদী অপরাধীর সম্পর্কে আমাকে জানান যেন আমি তাদের খুঁজে বের করতে পারি। আমি রাস্তায় রাস্তায় এই এলাকায় ও এলাকার জনগণকে সুরক্ষা দিব। মাদুরো বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংশ্লিষ্ট থাকা ২,২০০ জনের বেশি মানুষ গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দলীয় নেতা এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া ও মারিয়া করিনা মাচাদোকে কারাবন্দী করা হয়েছে। বিরোধীদের বিরুদ্ধে জনগণের কাছ থেকে তথ্য চেয়ে মাদুরো সরকার একটি ফোন অ্যাপ এবং একটি সামরিক ফোন লাইন তৈরি করেছেন। মানবাধিকার কর্মীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মাদুরো সরকার এই উদ্বেগের কথা প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশনে এক উপস্থাপক বলেন, রিপোর্ট করুন, আপনারা কি দেখছেন যে আপনারা ফাঁসিবাদের সম্পর্কে সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য জানাতে পারবেন। অবশ্য পরে গুগল ও অ্যাপল স্টোর অ্যাপটি বন্ধ করে দিয়েছে। মাদুরো বলেছেন, তারা ইতিমধ্যে এসব মাধ্যমে ৫,০০০-এর বেশি হুমকির তথ্য পেয়েছেন। ভেনেজুয়েলা জেনারেলের ডিরেক্টর অফ মিলিটারি কাউন্টিলাইজেশন অভিযোগ জানানোর জন্য একটি টেলিফোন লাইন চালু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে দেয়া এ বার্তায় বলেছেন, অপারেশন তুনতুন শুরু হয়েছে। তুনতুন দিয়ে মূলত দরজায় কর্তৃপক্ষের কর্নানো শব্দের কথা বলা হয়েছে। মাদুরো বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের হস্তান্তরে ২টি সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগার প্রস্তুত করা হয়েছে। বিতর্কিত নির্বাচন ঘিরে ভেনেজুয়েলায় চলছে বিক্ষোভ, বাড়ছে গ্রেপ্তারের সংখ্যা। বিতর্কিত নির্বাচনকে দক্ষিণ আমেরিকাতে ভেনেজুয়েলা গতকাল শনিবার হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তার সমর্থকদের বলেছেন, ভোটের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় ২,০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। পরশুদিন সোমবার দেশটির কর্তৃপক্ষ মাদুরো ৫১% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিরোধী জোটের প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া পেয়েছেন ৪৬% ভোট। সমালোচকরা এই কমিশনকে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের সমর্থক বলে ধিক্কার জানিয়ে আসছে। মাদুরোকে জয়ী ঘোষণা করে প্রকাশিত ফলাফলকে কেন্দ্র করে বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে ভেনেজুয়েলা। বিরোধীদের নেতা মারিয়া কারিনা মাদাচ্চো দেশ জুড়ে গণবিক্ষোভের ডাক দেন। গত শুক্রবার নির্বাচন কর্তৃপক্ষ পুনরায় ভোটের ফলাফল জানান। সেখানেও দুই প্রার্থীর মধ্যে ভোটের ফলাফল প্রায় একই ব্যবধান দেখানো হয়েছে। গত বৃহস্পতিবার অল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক কলামে জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছেন মাসাদো। বলেছিলেন, এ কারণে তিনি আত্মগোপনে চলে গেছেন। শনিবার তাকে রাস্তায় দেখে তার সমর্থকেরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কারকাস ছাড়াও শনিবার ভালেনসিয়া, মারাকাইবো ও সান ইস্তোরবোলে বিক্ষোভ হয়েছে।